আসসালামু আলাইকুম। টিভি লিংক রাউটারের নাম এবং পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন সেটি আজকের ভিডিওতে দেখিয়ে দেব। তো এই জন্য আপনার মোবাইল বা কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারে যাবেন এবং টাইপ করবেন 192.168.101। কিছু রাউটারে দেখবেন .101-এর জায়গায় 0 দিতে হয় বা 1 দিতে হয়, এটা দিয়ে ট্রাই করবেন। দেওয়ার পরে এন্টার প্রেস করলেই এরকম একটা ইন্টারফেস দেখাবে, মানে রাউটারের ভিতরে আপনি কানেক্ট হয়েছেন। তো এখন এই অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে, অ্যাডমিন 123। এটা কিন্তু বিভিন্ন ওয়াইফাই এর যাদের কাছ থেকে ওয়াইফাই নেবেন তারা আপনাকে এই পাসওয়ার্ডটা বলে দেবে। তো আমার এখানে অ্যাডমিন 123, আমি অ্যাডমিন 123 দিয়েছি। এরপরে যাবেন, এখানে দেখেন ওয়্যারলেস লেখা আছে, এই ওয়্যারলেসে যাবেন। ওয়্যারলেসে গেলেই এখানে দেখেন লেখা আসবে ওয়্যারলেস নেটওয়ার্ক নেম, মানে এটাই হচ্ছে আপনার রাউটারের নাম। এখানে আপনি যা খুশি তাই নাম দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এইভাবে নাম সেট করবেন এবং নাম সেট করার পরে দেখবেন নিচে সেভ লেখা আছে, যে এটা হচ্ছে স্ট্যাটিক আইপি। তো আবার আমি ওয়্যারলেসে যাচ্ছি, ওয়্যারলেস নেটওয়ার্ক নেম, এখানে যে কোনো একটা নাম দিবেন। দেওয়ার পরে এখানে নিচে দেখেন সেভ লেখা আছে, এই সেভে ক্লিক করলেই আপনার এই নামটা সেভ হয়ে যাবে। এবং সেভ হওয়ার পরে কিন্তু আপনাকে আপনার নাম চেঞ্জ করার পরে আপনার কিন্তু আবার নতুন করে এই মোবাইলে বা পিসিতে কানেক্ট হইতে হবে, কারণ তখন না আইপিটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এরপরে দেখাবো আমি পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন। ওয়্যারলেস সিকিউরিটিতে যাবেন। ওয়্যারলেস সিকিউরিটিতে যাওয়ার পরে দেখেন এখানে আমার রাউটারের পাসওয়ার্ড দেওয়া আছে। তো আপনি আপনার যে কোনো অক্ষর দিয়া বা নাম দিয়া এই পাসওয়ার্ডটা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনি দিতে চান। দেওয়ার পরে নিচে স্ক্রল করে এই যে এখানে দেখেন সেভ লেখা আছে, এই সেভে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ড সেট হয়ে যাবে এবং আপনি যেখানে কাজ করতেছিলেন এখান থেকে আপনাকে কিন্তু বের করে দেবে। তো এরপরে আবার আপনি এই নতুন করে কানেক্ট নেবেন, কানেক্ট নিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। ঢুকলেই আপনার নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে আশা করি। তো এরপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আরেকটা ব্যাপার দেখিয়ে দিচ্ছি, এখানে যদি আপনি ম্যাক ফিল্টারিং করতে চান, মানে আপনি সবাইকে পাসওয়ার্ড দিয়ে দিবেন কিন্তু আপনি অনুমতি না দিলে কেউ নেট চালাতে পারবে না, তাহলে আপনি এই যে ম্যাক ফিল্টারিংয়ে যাবেন। ম্যাক ফিল্টারিংয়ে যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং, এটা ডিসেবল করা আছে, এটাকে ইনেবল করতে হবে। ইনেবল করার পরে এখানে অ্যাড নিউ, এখানে অ্যাড নিউয়ে ক্লিক করবেন, পরে লেখা আসবে 1, পরে এখানে নাম দিবেন আর যেই মোবাইল বা যেই ডিভাইসটা ইউজ করবেন তার ম্যাক অ্যাড্রেসটা এখানে লিখে দিলেই ওকে হয়ে যাবে। তো আগে নিজের মোবাইলটা দিয়ে নেবেন, কারণ নিজের মোবাইলটা দেওয়ার পরেই আপনি নিজে কানেক্ট হইতে পারবেন। তো এইভাবেই সবগুলা মানে অনেকগুলা ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই, যতগুলা ইচ্ছা। তবে এইটায় সুবিধা হয় কি, কেউ পাসওয়ার্ড চাইলেও তো আপনি দিয়ে দিলেন, কিন্তু আপনি এখান থেকে অনুমতি না দিলে কেউ নেট ইউজ করতে পারবে না। এই ছিল আজকের ভিডিওতে। যদি আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।